আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমরা সবাই ভালো আছি, আপনারা আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কচু শাকের ভর্তা। এই যে দেখেন, আমার ছোট্ট একটি বাগান কচু শাকের, আমার মায়ের বাগান। সে খুলনা থেকে কচু শাকের গোড়া এনে তারপর লাগিয়েছে এবং সেই কচু শাক হয়েছে। এখন আমরা কচু শাকটা, অল্প কিছু শাক, তার জন্য ভর্তা করে খাবো। রান্না করলে তো হবে না, অল্প একটু শাক তাই। আর কচু শাকের ভর্তাটা এত মজা লাগে, মানে বলে বোঝাতে পারবো না। এই যে পরিষ্কার করে নিয়েছি। আমাদের এখানে বরবটি গাছ, মিষ্টি কুমড়া গাছ এগুলো আছে, এর জন্য কচু শাকটা কেটে পরিষ্কার করে নিলাম। এখন রান্না করব। কচু শাকের সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। এখন সেদ্ধ করে নিয়ে এখন ঢেকে দেব। কচু শাকের যে কত পুষ্টি সেটা তো বলে করে শেষ করা যাবে না। আসলে কচু শাকের মধ্যে এত পুষ্টি আছে যে বলে শেষ করা যাবে না। এইখানে লবণ দিয়ে দিলাম সামান্য একটু, ঢেকে দিচ্ছি। এখন কচু শাকটা হতে হতে আমি একটু আমার পেঁয়াজ পাতা নিয়ে আসি। আমাদের একটু পেঁয়াজ পাতা হয়েছে, ধনিয়া পাতা ঘরে নাই, তাই পেঁয়াজের কলি দিচ্ছি। এখান থেকে ছিঁড়ে নিয়ে যে ধনিয়া পাতা গাছ লাগাইছি কিন্তু হয় না, অল্প কাটা নিয়ে নিলাম। এখন কাঁচা দিব। এই যে আমার সিদ্ধ করা হয়ে গেছে। কাঁচামরিচ, পেঁয়াজ, শাক, রসুন, পেঁয়াজের কলি সব একসাথে বেটে নেব। বাটা হয়ে গেছে। এখন আমি একটু সরিষার তেল দিয়ে মেখে নেব। খুব স্বাদ হয় সরিষার তেলটা দিলে। যে কোনো ভর্তা সরিষার তেল দিলে খুব ভালো লাগে। ভর্তাটা ভালো করে মেখে নিচ্ছি আমি। মেখে সুন্দর করে দেখেন কতটা সবুজ সবুজ শাক ভর্তা। সবুজের মাঝে, এই যে সাদার মাঝে সবুজ, কত সুন্দর লাগতেছে বাটিটা। আমার ভর্তা বানানো শেষ। এখন আমি ভাত খাবো। আপনাদের সাথে ভাত নিয়ে আসলাম। এই যে দেখেন, লেবু নিয়েছি, কচু শাক ভর্তা, আর এখানে হচ্ছে রুই মাছ ভর্তা, রুই মাছ ভুনা। এখানে আমি খেয়ে দেখলাম লেবু লাগবেই না, গলায় একটুও ধরে না। যে মনে করছিলাম একটু গলা ধরতে পারে, এর জন্য লেবু নিয়েছি, কিন্তু লেবু খেতেই হবে না। আমি শুধু কচু শাক ভর্তা শুধু খেয়ে ফেলবো, কিন্তু এখানে কোনো লেবুর প্রয়োজনই নেই। রুই মাছ দেখেন আমার পাশে আছে, কিন্তু আমি রুই মাছ নিচ্ছি না। আমি কচু শাক দিয়ে খেয়ে শেষ করে ফেলতেছি ভাত। আমার মনে চাইতেছে সবটুকু ভর্তা খাই, না সবটুকু খাবো না। আমার মেয়ের জন্য একটু ভর্তা রেখে দিলাম, আমার আম্মুর জন্য একটু ভর্তা রেখে দিয়েছি। এখন আমি রুই মাছ দিয়ে খাচ্ছি। রুই মাছ ভুনাটা অনেক মজা হয়েছে, কিন্তু শাক ভর্তার সাথে রুই মাছ ভুনার কোনো তুলনা করা যাবে না। শাক ভর্তা এখানে 100-তে 100 নাম্বার পাবে। আল্লাহ হাফেজ।